আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। কোভিড-19 এই যে করোনার মুহূর্তে যারা মৃত্যুবরণ করেছে তাদের রোগের মাত্রা কামনা করছি, যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং যারা সুস্থ আছে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ইসলাম এবং নৈতিক শিক্ষা নিয়ে ষষ্ঠ শ্রেণীর তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক, মালদা মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইনে ক্লাসেই খাতা কলম বই নিয়ে বসে গেছো, আশা করছি তোমরা বসে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বেই অনেক চ্যাপ্টার নিয়ে আলোচনা হয়েছে, যা আজকেও তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধূমপান এবং মাদকাসক্তি। সত্যিকারে ধূমপান এবং মাদকাসক্তি যা জীবনকে ধ্বংসের মধ্যে টেনে দেয়, এটা দেশ বিরোধী কাজ, সমাজে একটা অশান্তির কাজ। সমাজ থেকে এগুলো বিতাড়িত আমাদের করতে হবে। তোমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন ছাত্র বয়স, এখন তোমাদের ভিতরেই থাকতে হবে সুন্দর সাবলীল চরিত্রের অধিকারী। কখনো তোমাকে খারাপ কোনো জিনিস বা আকৃষ্ট না করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও। আজ আমি তোমাদের সামনেই ধূমপান এবং মাদকাসক্তি নিয়ে আলোচনা করব। এই অপরূপ সুন্দর পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টির সেরা হিসেবেই সৃষ্টি করেছেন, আর সকল মখলুকাত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের কল্যাণের জন্য পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি তিনি করেছেন। তবে এর মধ্যে কিছু কিছু বস্তু মানুষের খাদ্য হিসেবে বৈধ বা হালাল করেছেন, আর মানুষ খাদ্য হিসেবে কল্যাণকর নয়, তা হারাম, অবৈধ করেছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বাণীতে আমরা যদি খেয়াল করি, তোমরা উত্তম এবং পবিত্র জিনিস খাও, তোমাদেরকে যা কিছু রিজিক হিসেবে দান করেছে। কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 172। খাদ্য গ্রহণে আল্লাহ তার রসুলের বিধিনিষেধ থাকা সত্ত্বেও অসৎ সঙ্গ এবং কুপ্রচারণার নানান ধরনের ক্ষতিকারক হারাম নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। এতে তারা নিজের, পরিবারের, সমাজে বিরাট ক্ষতি। মাদকাসক্তি, ধূমপান মানুষের জন্য ক্ষতিকর। এটা মানুষের জন্য একটা ক্ষতিকর। মানুষের জন্য এটা মানুষের জন্য একটা ক্ষতিকর বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য, তাই এগুলো নিষিদ্ধ। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুল মুসকির খামরু ওয়া কুল্লুল খামরিল হারাম। নেশা জাতীয় যে কোনো দ্রব্য, মদ আর যাবতীয় মদই হচ্ছে হারাম। এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। এখন এই নেশা জাতীয় দ্রব্যগুলো থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। তোমরা স্কুলে আসো, দেখা গেল কোনো খারাপ ছেলে যারা লেখাপড়া করে না, তাদের সাথে যদি তুমি মেশো, তাহলে তোমার ভিতরে এই নেশা জাতীয় জিনিসগুলো কিন্তু চলে আসলে তোমার জীবনটা কিন্তু একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। যার জন্য জ্ঞানীরা বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আমরা নিশ্চয়ই কখনো চাইব না যে আমরা এই অসৎ জীবনযাপন করব। এখন হচ্ছে ধূমপান। ধূমপান মানুষের ক্ষতিকারক বদ অভ্যাসের গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধূমপান। হুক্কা, বিড়ি, চুরুট, সিগারেট ধূমপানের মধ্যে।
এতে যেমন শারীরিক ক্ষতি হয়, তেমনি অর্থেরও অপচয় হয়। অপব্যবহারকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। অপব্যবহারকারীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শাইতান, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত হচ্ছে ২৭। আল্লাহ আরো বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপব্যবহারকারীকে ভালোবাসেন। ধূমপান কোনো খাবারের মধ্যে পড়ে না, এটি ক্ষুধা বা তৃপ্তিকেও মেটায় না। খাবারের মধ্যে পড়ে না, এটা ক্ষুধা বা তৃপ্তিকেও মেটায় না। এর দ্বারা কোনো উপকারও হয় না, বরং এটা মারাত্মক শারীরিক ক্ষতি সাধন করে এবং এর দ্বারা প্রচুর অর্থের অপচয় হয়। এই অপব্যবহার মেটাতে ধূমপানীয় নিজেদের পারিবারিক অর্থেরও সংকট হয়। আত্মীয় স্বজনদের সাথে অসদাচরণ করে এই অপব্যবহারের অর্থ সংকুলনের জন্য নানান ধরনের অবৈধ পথে পা বাড়ায়। ফলে সামাজিক অনাচার সৃষ্টি হয়, সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধূমপানে আরও একটি ক্ষতির দিক হলো এটা খুব খারাপ গন্ধ ছড়ায়, যা অপরের জন্য ক্ষতিকর। এটা মানবাধিকারের পরিপন্থী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুখে দুর্গন্ধ নিয়ে কেউ যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুখে কেউ দুর্গন্ধ থাকলে মসজিদে অন্যের নামাজের কষ্ট হয়। এমনকি যানবাহন সভা সমিতির জন্য মানুষের ধূমপানীয়র মাধ্যমে কষ্ট পায়, যা ইসলামে এটা অবৈধ করেছে। বিশেষজ্ঞগণ বলেছেন, ধূমপান হচ্ছে বিষপান, কারণ এতে বিষ আছে, নিকোটিন জাতীয় বিষ, যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দুয়ারে নিয়ে যায়। ধূমপানের ফলে মানুষের শারীরিক নানান রকমের রোগ ব্যাধি সৃষ্টি হতে থাকে, যেমন নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, ব্রঙ্কাইটিস হয়, যক্ষা, ফুসফুসে ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দা, হৃদরোগ প্রভৃতি। ধূমপান পরিবেশকে নষ্ট করে। ধূমপানের স্পর্শেই যারা আসে, মহিলা, শিশু, অধূমপানীয় সকলেই ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা করে দেখা গেল, দুটি সিগারেটে যে পরিমাণ নিকোটিন থাকে তা যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তবে সে অবশ্যই মারা যাবে। কত বড় একটা মারাত্মক জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধূমপানের ফলে ইবাদতেরও বিঘ্ন সৃষ্টি হয়। ধূমপানীয় মুখে দুর্গন্ধ মুসল্লিদের ইবাদতও বিঘ্ন সৃষ্টি হয়। তুমি যদি ধূমপান করো, তোমার পাশে তোমার ছোট ভাই, সেও যদি করে না, নেশা করে না, তার গালে গেল সেও তো নাক ধরবে, দুর্গন্ধ, এটা খারাপ লাগবে। সমাজে কারো কাছে বেশ একটু সুরে বাস করে গায়ে দুর্গন্ধ, ধূমপান, বিড়ি, সিগারেটের গন্ধ খুব সুরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ধূমপানগুলো অবশ্যই আমরা বিরত থাকবো ধূমপান থেকে। এবার আমরা দেখব যে মাদকাসক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু সাধারণত যে সকল খাদ্য বস্তু বা পানীয় মস্তিষ্কের বিকৃতি ঘটায়, জ্ঞান বৃদ্ধির লোপ করে দেয়, দেহ এবং মনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলো গ্রহণ করাকেই মাদকাসক্তি বলে। মাদকাসক্তি একটি জঘন্য বদ অভ্যাস। এ প্রসঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার জ্ঞান বুদ্ধি লোপ করে সে তা মাদকাদ্রব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন, যেই বস্তু বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে, তার অল্প পরিমাণ হচ্ছে হারাম। নেশা সৃষ্টিকারী বস্তুগুলোর মধ্যে রয়েছে মদ, তাড়ি, আফিম, গাঁজা, ভাং, চরস,
হাশিশ, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, কোকেন, প্যাথেডিন, সঞ্জীবনী, সোডা, বিভিন্ন প্রকার অ্যালকোহল ইত্যাদি ওষুধ হিসেবে এগুলোর কিছু কিছু ব্যবহার করা হয়, তবে নেশার উদ্দেশ্যেই ব্যবহার করা নিষিদ্ধ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক সব ঘৃণা বস্তু শয়তানের কাজ। তোমরা এসব থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সূরা মাইদা আয়াত হচ্ছে 90। মাদক দ্রব্যের কুফল মানব জীবনে মারাত্মক বিপজ্জনক। যদিও সাময়িকভাবে মাদকে আনন্দ দেয় বা শক্তি দেয়, কিন্তু এর ক্ষতির দিকটা খুবই কিন্তু সুদূর বিস্তৃত, সর্বগ্রাসী। এই নেশার ফলেই ব্যক্তি চুরি, ডাকাতি, ছিনতাই, মহামারী, হত্যা সহ নানান প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়াও মাদকাসক্তি ব্যক্তির অপুষ্টি, রুচিহীনতার, শারীরিক শীর্ণতা, লিভার, কিডনি নষ্ট হয়, ওজন কমে যায়, শ্বাসনালীতে ক্ষতি প্রভৃতি সমস্যার সম্মুখীন ভোগে। কফ, কাশি, যক্ষা ইত্যাদি রোগেই তারে দ্রুত আক্রান্ত করে। মাদকাসক্তি ব্যক্তির নামাজ, রোজা, যাবতীয় ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীন থাকে। সে সব সময় অসুস্থ থাকে। মাদকের নেশাই তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, আর তাই সেই পরকালের মহাশাস্তি ভোগ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাদকাসক্তি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধূমপান এবং মাদকাসক্তির বিষয় আমরা অবশ্যই না বলবো। এর থেকে আমরা ফিরে থাকবো। আমার ছোট ভাই, বেকার বোন যারা আছে নেশাগ্রস্ত, তাদেরকে বুঝাবো, এর থেকে ফেরাবো। আমরা এক কথায় যে আমি যদি আমার পরিবারটাকে মাদক মুক্ত করতে পারি, আর একজন যদি তার পরিবারটাকে মাদক মুক্ত করতে পারে, এইভাবেই সমাজ থেকে একদিনে মাদক ধূমপান বিদায় নেবে। আমরা একটা সুন্দর সমাজের উপহার দিব, সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিতে পারব। আমরা যদি অবহেলা করি, আজ অমুকের ছেলে দেখা গেল মাদকাসক্তি হচ্ছে, কালকে আমারটা হবে না, এরকম কোনো গ্যারান্টি নাই। এই জন্য সকলের সম্মিলিতভাবে প্রতিহত আমাদের। তোমরাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফেসবুকে, মেসেঞ্জারে অবশ্যই লিখে এটাকে প্রতিবাদ করতে পারো। তোমার বাড়ির আশেপাশে বন্ধু বান্ধবের মেসেজটা পাঠায় দিতে পারো, অথবা স্কুল আঙ্গিনায় কিছু লিফলেট তৈরি করে মেরে দিতে পারো, যেটা হচ্ছে মাদক শক্তি, ধূমপান এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো টিপস লিখে দিলে এর থেকে বিরত থাকতে হবে। মাদক মুক্ত এলাকা করতে হবে, মাদক মুক্ত গ্রাম করতে হবে, মাদক মুক্ত সমাজ করতে হবে, মাদক মুক্ত পরিবার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আর নয়, তোমরা একটা বাড়ির ধূমপানের ধূমপানের অপকারিতা গুলোর একটি তালিকা। তোমরা সবাই এটা লিখবে, লিখে তোমাদের স্যারদের দেখাবে। অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়েছো, আর আমার ইনবক্সে দিলেই আমি মেসেজ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখন সুন্দর মানুষ হিসেবেই এহকালেও আমরা শান্তি চাই, পরকালেও শান্তি চাই। আমরা অন্যায়, অশ্লীল, ব্যভিচার, ঘৃণা, ব্যভিচার, যত প্রকার খারাপ ইয়াত আছে এগুলো থেকে বিরত থাকবো। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, কারণ হচ্ছে আমাদের উপরে নামাজ এখন ফরজ হয়েছে। আমরা নামাজ পড়লে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
ব্যাপার। আল্লাহর সাথে সম্পর্ক করলে অবশ্যই তোমার জন্য এটা খারাপই পথ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আমরা কখনো অসৎ ব্যক্তির সাথে, অসৎ ছেলে মেয়ের সাথে মিশবো না, ভালো ছেলে মেয়ের সাথে মিশবো। যারা নামাজি, যারা ভালো কথা বলে, সুন্দর কথা বলে, তাদের সাথেই আমরা মিশবো। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই ক্লাস বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।